দিব ঘুটে আছে তাইলে তোমার হলো শীতগুলো নষ্ট হয়ে যায়। এই টেবিল মুছে না নিলে শীত কি হয়? নষ্ট হয়। তাহলে একটু মুছে নিলে সমস্যা কি? শীত কিছু হয় না। হ্যাঁ, ভাই জিরিয়াস। ঘন্টা জিরিয়াস দেবে এই দেখেন কি করেছিলি? ওরা বাইরে আইছে। গ্যারান্টি দাও দেখে তো আমার সুপার সাইকেল যাবে লাইছে হাতে করে গেছে খাইছি বুঝছি তো না, বুঝছি না। ফাইলের টাকা কি রবিবার সব তুলছো? আদাম কত দিছাও? 45 আমি বলছি যে ফাইল প্লাস কে কে নিছিলে কলম টলম দিয়ে কিছু খাতা চেক দাও। আচ্ছা ওকে 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 প্লিজ একটু দেখবো। আমাদের পরীক্ষায় ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে না? আবার কি? ফিল ইন দা ব্ল্যাঙ্কস with the words from আস্তে আস্তে সকালে তো কেউ কইলে যে কি হলো এটা দিয়ে কিন্তু দুই ব্যাস পড়াই দিছি কেউ কইনি যে কি ফর্ম ভুল আছে এটি বলো রাইট ফর্ম আরে দেখো ফ্রম ফ্যান সাথে দিছি আর দুদিন অপেক্ষা করো মরুসেল যে ল্যাঙ্গুয়েজ গরম ধরে তাই আমার ফ্যানের দিকে তাকায় তোমার লাভ নাই আছে তোমার হলো অপেক্ষা করতে হবে হলো 3 দিন। ওয়ালাইকুম সালাম। আমি তোমাদের পড়াবো না কারণ তোমরা এখন এই যে 3 মাসের গ্যাপ করছে এই 3 মাসের গ্যাপে তোমাদের রেজাল্ট খারাপ হবে তোমরা আবার জানুয়ারি থেকে পড়ে নিও তোমরা বুঝাই দাও বিষয়টা চাপো তো আমি একটু চাপো আগে বসার পরে বুঝাই দাও যে কেন আমি ওদের পড়াতে পারছি না কারণ আমরা জানুয়ারি থেকে আজ পর্যন্ত গতকাল পর্যন্ত কিছুই কি শিখিনি বলো বসতে হবে বসার পরে কথা বলবো আগে বসতে দাও মেহমান লাগে বসতে দেওয়া লাগে বসাই দাও ওদের বুঝাও যে আমি কেন ওদের পড়াবো না একটু দেখবো বোর্ড প্রশ্ন এসএসসি আমাদের টার্গেট কিন্তু অর্ধবার্ষিক বার্ষিক নয় আমাদের টার্গেট এসএসসি পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পার্টে 95 পাওয়া বলো ইনশাআল্লাহ পরে কথা বলো আমাদের টার্গেট প্লিজ আমাদের টার্গেট অর্ধবার্ষিকও নয় বার্ষিকও নয় আমি ইকবাল মাস্টার বাইসি থাকলে সুস্থ থাকলে ইংলিশ সেকেন্ড পার্টে যারা আমার কাছে 2 বছর থেকে 2.5 বছর পড়ার সুযোগ পাবে এই 90+ নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমার বলো ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য কামনা করতে হবে কারণ কি মজাটা দেখো জান্নাতি তুমি এই দলের কি তুমি আমার ভাই বোন আছে ভাই আমি তো রবিবার থেকে ছোট আমার ভাইয়া বড় বানানো কে সেটা নয় মানে তুমি শারীরিকভাবে তুমি এই দলের লিডার ওকে তুমি কথাটা বলার চেষ্টা করো এসএসসির ওই মেয়েদের উদাহরণ আমি কেন দিই কারণ হলো ওরা আমাকে সম্মান করছে আমি ডিসেম্বরের 14 তারিখে চিঠি দিয়ে আইছি ওরা পরের দিন ফোন দিছে চিঠি করি যে আপনার কাছে পড়তে আসবে ওদের আমি ডিসেম্বরের 17 তারিখ থেকে পড়াইছি সাধারণভাবে ডিসেম্বর মাসটা ছুটির মাস মানুষ কি করে অর্থাৎ রিল্যাক্স করে কিনা আমি ডিসেম্বর মাসে চিঠি দিয়ে আইছি ওইখানে কি লেখা আছে যে বার্ষিক পরীক্ষার পরে অবসর সময়ের ব্যাচ বার্ষিক পরীক্ষার পরে অবসর কিনা এই যে কৃষকেরা এত কষ্ট করতেছে এই রসুন তোলা হয়ে গেলে কিন্তু ওরা 1 মাসে রিল্যাক্সে যাবে ঠিক কিনা তো প্রত্যেকেরই রিল্যাক্স আছে কিন্তু আমি বলেছি যে না আমাদের এই উপলসর নপাড়াবাসী ঘুমায় আছে এই এলাকার ছেলে মেয়েরা জানেই না যে ভার্সিটি নামক একটা জায়গা আছে আর ওখানে জীবন আলোকিত হয়ে যায় তাই আমি চিঠি লিখে কম্পিউটারে মোটরসাইকেলে তেল পুরায় রাস্তা দিয়ে ঘুরি ওই মেয়ের উদাহরণ দিব না আমি আব্দুলের উদাহরণ দিব যে একদিন আসি 7 দিন আসে না আমি আব্দুল্লাহ কিছু কইছি জান্নাতি কও যে মেয়েগুলো আমার এই চিঠি পড়ি সাথে সাথে চলে আইছে আমি তার एग्जांपल দিব না আমি আব্দুল্লাহর एग्जांपल দিব যে আব্দুল্লাহ একদিন আসলে
7 দিন আসে না। 20 Very দিন good. আসে না। Wait. দ্বিতীয় কথা হলো ডিসেম্বরের 17 তারিখ থেকে ওদের পড়াইছি ঠিক আজকে গুনি 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন আমার বকর শুনে আজ তারে কথা কি শুনবে সকালবেলা? তো স্যার বোর্ড প্রশ্ন এত সহজ কেন? জাস্ট 3 মাস 15 দিনের 14 দিনের বকর। মাহি দাঁড়াও, কাম ধরো। তোমার চোখ আমার চোখের সাথে বিনিময় হবে, তোমার ঘাড় কেন ওই আদমের দিকে ঘুরলো? কথাটা শুন, তাহলে আমার এই কথা তোমার কাছে মূল্য নাই? ঠিক কথা পাই না? বলো। কথা হলো যে তোমাদের প্রশ্ন 6 বাদে 6 এ পরে আসছে প্রশ্নপত্রের 7, 8, 9, 10 এসএসসি ফাইনাল 1 নম্বরে এই প্রশ্নটা আছে। কথা হলো যে রাইট ফর্ম অফ ভার্ব মানে হলো ভার্ব ঠিক করা। বলো বলো। কিন্তু 1 নম্বরে এগুলা কিন্তু সবই ভার্ব নয়, কথা ভালো করে বুঝো। রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্ব কি করা ঠিক করা। আর 1 নম্বরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ তোমার এই পুরো সেন্টেন্সে কোন জায়গায় যে ফাঁকা থাকবে একমাত্র আল্লাহই ভালো জানে। এই 1 নাম্বার সবচেয়ে কঠিন। হাবিবা 1 নাম্বার সবচেয়ে কঠিন। এই কারণে আমি ওদের 1 নাম্বার ধরে দিই। মানুষ কি দিয়ে গুণা শুরু করে? 14, 17, 22, 3, 4, 1 ইংলিশ সেকেন্ড পার্টে 1 থেকে গুণা যাবে না। কারণ আমি তোমাদের যখন পড়ানো শুরু করলাম গত বছরের কথা বলতেছি, আমি সিলেবাসটা দেখে দেখলাম যে সর্বনাশ 1 নাম্বার সবচেয়ে কঠিন আর 1 নাম্বার দিচ্ছে প্রশ্নপত্রের 1 নম্বরে। এই কাজটা করা যাবে না। আমি বুদ্ধি করি সহজটা পড়াই দিচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস হলো সহজ। কথা বলো। ওকে, এখন কথা হলো এই 3.5 মাসে আমি ওদের যা যা পড়াইছি এইটা করতে আসি ওই 3.5 মাসের ভিতরে সব পড়ে যাচ্ছে। কি মাইস্টার না এটা কি বাবা? সবাই বলো। এটা কি? এটা কি? এটা তোমার জন্য কঠিন। এটা বাদ দাও। এটা কি? এটা কি? এই জিনিসটা ক্লাস 1 এর বইয়ে নাই? নাই? এটা বাদ দাও। এটা কি? He is an honest. মনে আছে? এটা যেন কি? এটা এর আগে আমরা কোনোদিন দেখিনি। এটা বাদ দাও। কথা হলো যে আরেকবার রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্ব ঠিক করা। বলো মানে বক্সের মধ্যে যা থাকবে সবই কি ভার্ব। এই জায়গায় কিন্তু তাদের কি একমাত্র আল্লাহই ভালো জানে। আর যারা আমার বকবকানি নিয়মিত শুনে তারা কিছু চিনে, ঠিক কিনা বলো ভাই? এখন দেখো এন কি? কে বলতে পারবে? হাত তুলো। এন বসো। এন কি? আর্টিকেল। কে বললো? লাইক দিলাম। বলো এন হলো আর্টিকেল। এই দা কি? আর্টিকেল। বলো সবাই। আর্টিকেল মোট কয়টা? রহিমা শেষ, জান্নাত শেষ, হাবিবা শেষ, বৃষ্টি শেষ। আর্টিকেল মোট কয়টা? না। শুনো, হায় আমরা 8 এ আছি, 7 এ আছি, 6 এ আমরা নাই জানো মাই দাঁড়া। আর্টিকেল মোট কয়টা কে জানো? আমি পড়াইনি মানে কোয়ার পরে বৃষ্টি কবে নিয়ে যাই আল্লাহ আগে কবুলে। আর্টিকেল মোট 1টা 2টা আর একটা যেন কি? নাই না তাই লাইভ হচ্ছে, মানুষ দেখতেছে, মান সম্মান সব শেষ। আমরা যারা এইটা বলি তারা যে আর্টিকেল পারতেছি না, এটা কিন্তু খুব লজ্জার কথা। বলার পরে কবে এইটা ওই দুইটির মধ্যেই আছে। খুঁজো অন ওই দুইটির মধ্যে অন আছে। এই দুইটির মধ্যে অন আছে। এন দা এ তাহলে বলো আর্টিকেল মোড। অনির্দিষ্ট জিনিসের আগে 2টা বসে। কিসের আগে 2টা বসে? বলো আপেল
কোনো নির্দিষ্ট নাই। অ্যান আমব্রেলা, একটি ছাতা, কোনো নির্দিষ্ট নাই। কিন্তু বলো দা পেন, মানে এখন মানে নির্দিষ্ট। ওকে, বলো দা মোটরসাইকেল, কথার কথা। তাহলে বুঝতে যাই মোটরসাইকেলের মালিক আছে, আর এ পেনের কোনো মালিক বলো। একটি কুকুর এদিকে আসছে, ওই কুকুরের কোনো মালিক। এবার বলো মাহিস ডগ, মানে মাহির কুকুর। ক্লিয়ার? ওইটা হলো দা হবে। বোঝা গেছে কি? বলো নির্দিষ্ট হলে দা বসে, অনির্দিষ্ট হলে এ বা এন বসে। কার আগে এ বসে কার আগে এন বসে এটা আমি কইনি, কে পারবে? ওই করি কিছু হয় না জান্নাত, ইকোর মধ্যে বকবকানি শোনাই তোমার কাম। আমি এই কথা কতবার আজও তো একটু আগে কয়ে দিচ্ছি যে কার আগে এ বসে কার আগে এন বসে। কনসোনেন্টের আগে বসে, গুড, ভাওয়েলের আগে এন বসে। হ্যাঁ ভেরি গুড। সব কিন্তু চলে গেল। বৃষ্টি অমুক টাকা লাভ রে, এমুক টাকা। ওই যদি বাড়ির কাম করি আসিও যদি ওই এত সুন্দর পড়া পারে, তোমরা নিয়মিত আসি কেন পারো না? দেখো এসএসসি বোর্ড প্রশ্নে কি এই হাওয়েলের আগে এন আর কনসোনেন্টের আগে দা, এরা যদি বোর্ড প্রশ্নে এসএসসির দিতে পারে তাহলে সহজ না কঠিন পড়াশোনা? আর একদিন এসে দুই দিন ফুটবল খেলো, জীবনে বহু ফুটবল খেলার টাইম পাবে ভাই না। একবার ভার্সিটি চান্স হয়ে গেলে, আজকে আমার স্কুলের ছেলে মেয়ে কি বললাম, বাগদব ওখানে উড়স হচ্ছে, মেলা হয়েছে। আমি বললাম শুনো, তোমরা তো বছরে একবার একদিন মেলায় যাও তাই না, আর ভার্সিটির প্রতিদিনই মেলা হয়, তো কি করি? কথা বলো কেন? তোর মেললে না যখন তোমার সাথে কথা বললো ওই ঠাস করে তোর মেললে না। বলো আমার এলাকায় এক দিন মেলা হয় বছরে, ভার্সিটিতে প্রতিদিন মেলা। কিভাবে? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশাল একটা এরিয়া, অনেকগুলি সাবজেক্ট, অনেক ডিপার্টমেন্ট। এই জায়গায় আজকে ধরো ওরা গানের আয়োজন করছে, তুমি এদিকে হাইতে যাচ্ছ, তুমি তো তাহলে তোমাকে মানা করবি। এই জায়গায় যা দেখতে যে ওই মেয়েরা সুন্দর করে সাইজে গুইছে পিঠার একটা মেলা বসাইছে, ওটা যায় তুমি পিঠা কিনে খাইলে। এই জায়গায় যা দেখতে যে সুন্দর এই ছবি আঁকার প্রোগ্রাম হচ্ছে, একদম চেয়ারে এক বান্ধবী বসে আছে আর এক বান্ধবী ছবি আঁকা, মানে ও একটা ভিন্ন দল। মানে ভার্সিটির ওই ক্যাম্পাসে প্রতিদিনই মেলা হয়। ওটি ঝালমুড়ি, ওটি পেয়ারা, ওটি বাদাম, মানে ওই বিশাল এরিয়া, মানে প্রতিদিনই মেলা। ওটি গান। তারপরে ছেলেবেলায় মেয়েরাই গাচ্ছে। আমার এলাকাতে একদিন গান হয়, পরের দিন গান হয় না। কথা হলো আব্দুল্লাহ, তুমি কেন আগের দিন আসেনি সেটা তোমার ব্যাপার। তুমি আমাকে অবহেলা করো, তুমি আমাকে ইনসাল্ট করো। কথা বলবে না ভাইয়া, কথা বলবে না তুমি। আজকে আমার বলার দিন, তুমি শুধু শুনবে। যারা নিয়মিত আসে তারাই পারে না, যারা একদিন দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে আসে তারা কি এমন চাষবি? পদ্মর তো বউ ভাত খাবিলে তো কয়েকদিন পরে, কারণ পদ্ম চুল কাটলে মানে 30 টাকা পায়। তোমরা তো অলরেডি চুল কাটার মতো অবস্থা হয়ে গেছে তোমার। এখন তোমরা প্রত্যেকেই এক একটা দোকান দিবে আর পদ্ম বাচ্চা যাবে, আর পদ্মর বউ টাকার অভাবে কি হবে? আশা খারাপ হয়ে গেল নাকি? এখন ইংরেজি আমি বলেছি যে একমাত্র অসুস্থ না হলে কামাই দিবে না, বলছি যদিও কামাই দেয়।